সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমি নফল ইবাদত বিষয়ে কিছু কথা বলবো। নফল শব্দটি আরবি শব্দ, বাংলায় যার অর্থ হচ্ছে অতিরিক্ত। এই শব্দটি আরবি নাফালা ধাতু থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে অতিরিক্ত। ইংরেজিতে যাকে অপশনাল বলা হয়। নির্ধারিত কাজের বাইরে যে সমস্ত কাজ থাকে, এই কাজগুলিকে অপশনাল ওয়ার্ক বলা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় যে সমস্ত ইবাদত ফরজ এবং ওয়াজিব, ফরজ এবং ওয়াজিবের বাইরে যে সমস্ত ইবাদত আছে, যে ইবাদতগুলি করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না, এই ইবাদতগুলির নাম হচ্ছে নফল ইবাদত। এই ইবাদতগুলির মধ্য দিয়ে ফরজ এবং ওয়াজিব যে ইবাদত আছে, এই ইবাদতগুলির ঘাটতি পূরণ হয়। ফরজ ইবাদতের ক্ষেত্রে যে সমস্ত হক আদায় করে ফরজ ইবাদত করতে হয়, আমরা আমাদের দুর্বলতার কারণে অনেক সময় সেই শতভাগ হক আদায় করে ইবাদত করতে পারি না। এই নফল ইবাদতগুলোর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ ইবাদতগুলির ঘাটতিকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এবং এই নফল ইবাদতের মধ্য দিয়ে মানুষ আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় পাত্র হতে পারে। দুনিয়ার দৃষ্টিতে আমরা দেখি, যখন মানুষ কোনো অফিস আদালতে কাজ করেন, নির্ধারিত যে ডিউটি আছে, এই ডিউটি যিনি করেন তিনি তো অফিসের নিয়ম মেনেই চলছেন। কিন্তু এই নির্ধারিত ডিউটির বাইরে কিছু লোক আছে, প্রতিষ্ঠানকে ভালোবেসে কিছু অতিরিক্ত কাজ করে। এই অতিরিক্ত কাজগুলি করার কারণে একদিকে দুনিয়ার দৃষ্টিতে তিনি অর্থনৈতিকভাবে লাভবান হন, পার্ট টাইম হিসাবে তিনি দুনিয়ার দৃষ্টিতে অর্থনৈতিকভাবে তিনি লাভবান হন। পাশাপাশি যেই প্রতিষ্ঠানের তিনি কাজ করেন, সেই প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকদের নজরে তিনি পড়েন। তিনি তাদের ন্যাক দৃষ্টিতে পড়ার কারণে দুনিয়ার অর্থনৈতিকভাবে যেমন তার কি হয়, উন্নতি হয়, পাশাপাশি তার অফিসিয়ালি পদোন্নতি হয় এবং তিনি অফিসের বসদের ন্যাক দৃষ্টি কাড়ার কারণে এক সময় তিনি গুরুত্বপূর্ণ পদ এবং পদবিতে অধিষ্ঠিত হতে পারেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নির্ধারিত ফরজ ইবাদত দিয়েছেন এবং নির্ধারিত যে ওয়াজিব ইবাদতগুলি আছে, এই ইবাদতগুলি করলে আমাদের ডিউটি পালন হয়ে যায়। কিন্তু যে সমস্ত আল্লাহ তাআলার বান্দা অতিরিক্ত নফল ইবাদত করে, এই নফল ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দৃষ্টি ওই বান্দার প্রতি পড়ে, আর ওই বান্দা এক সময় আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় ভাজন হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নফল ইবাদতের মধ্যে দিয়ে বান্দার তখন ক্লাসিফিকেশন নির্ধারিত হয়। যেমন দুনিয়ার দৃষ্টিতে আমরা দেখি, দেশের কেউ ফার্স্ট ক্লাস নাগরিক, কেউ সেকেন্ড ক্লাস নাগরিক, কেউ থার্ড ক্লাস নাগরিক, তাই নয় কি? আবার অফিসারের দিক থেকে কেউ ফার্স্ট ক্লাস অফিসার, কেউ সেকেন্ড ক্লাস অফিসার, কেউ থার্ড ক্লাস অফিসার। তাহলে সবাই তো ফার্স্ট ক্লাস নাগরিক হতে চায়, সবাই ফার্স্ট ক্লাস অফিসার হতে চায়, কিন্তু সবাই হতে পারে না। একটু খেয়াল করুন, বান্দাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে ফার্স্ট ক্লাস বান্দা আছে, সেকেন্ড ক্লাস বান্দা আছে, থার্ড ক্লাস বান্দা আছে। বান্দাদের মধ্যে আল্লাহর কাছে তাহলে প্রথম শ্রেণীর গোলাম, দ্বিতীয় শ্রেণীর গোলাম, তৃতীয় শ্রেণীর গোলাম, সুবহানাল্লাহ, এরকম নির্ধারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফরজ ইবাদতের পরে ওয়াজিব ইবাদতের পরে যে সমস্ত বান্দারা নফল ইবাদত বেশি বেশি করে, এই ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে প্রথম শ্রেণীর বান্দা হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। কে না চায় আল্লাহ তাআলার কাছে প্রথম শ্রেণীর বান্দা হতে? আল্লাহ তাআলার কাছে প্রথম শ্রেণীর বান্দা হতে হলে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ভাজন বান্দা হতে হলে মানুষকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। নফল ইবাদতের মধ্য দিয়ে মানুষ আল্লাহ তাআলার যেমন প্রিয় পাত্র হতে পারে, পাশাপাশি সে আল্লাহর কাছে প্রথম শ্রেণীর বান্দা হিসাবে নির্ধারিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। তারা ওই সমস্ত বান্দাদের কথা আল্লাহ তাআলা বলছেন যারা নফল ইবাদত করে, তারাই সৎকর্মে দ্রুত এগিয়ে চলে। অর্থাৎ নফল ইবাদতকারী বান্দারা সৎকর্মের দিক থেকে তারা এগিয়ে যায় এবং তারা এতেই প্রথম শ্রেণীর স্থান অধিকার করে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তারা ইবাদতের দৃষ্টিতে যেমন এগিয়ে যায়, পাশাপাশি তারা আল্লাহ তাআলার কাছে প্রথম শ্রেণীর বান্দা হিসাবে তারা নির্ধারিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধুমাত্র প্রথম শ্রেণীর বান্দাই হয় না, নফল ইবাদতের মধ্য দিয়ে বান্দা আল্লাহ তাআলার এত বেশি প্রিয় হয়, আল্লাহ তাআলার এত বেশি প্রিয় ভাজন হয়ে যান, আল্লাহ তাআলার এত বেশি কাছের বান্দা হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6502 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির একখানা হাদিস নকল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বালা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়াজালু আবদি, আমার কিছু বান্দা আছে, আমার কিছু গোলাম আছে, ইয়াতাকাররাবু ইলা বিন নওয়াফিলি, তারা নফল ইবাদতের মধ্য দিয়ে আমার নৈকট্য অর্জন করে থাকে। নফল ইবাদত করতে করতে আমার কিছু বান্দা আছে আমার অতি ঘনিষ্ঠ হয়ে যায়, আমার খুব কাছের বান্দা হয়ে যায়। কেমন কাছের বান্দা হয়? এমন কি আল্লাহর নবী বলেন, হাত্তা আহিব্বাহু, ওই বান্দাটি আল্লাহ তাআলার এত বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, আল্লাহ তাআলার এত বেশি কাছের বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন অতঃপর ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিছু বান্দা আছে এরকম, যে বান্দারা কি করে? ফরজ ইবাদত এবং ওয়াজিব ইবাদতের পাশাপাশি তারা নফল ইবাদত করে। এই নফল ইবাদত করতে করতে তার ইবাদতের অবস্থা এরকম হয়, তার সাথে আল্লাহর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, তার সাথে আল্লাহ তাআলার সাথে একটা মহব্বতের সম্পর্ক হয়ে যায়। এই মহব্বতের সম্পর্কটা হতে হতে এমন সম্পর্ক হয়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা তখন ভালোই বেসে ফেলি। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহ স্বয়ং ওই বান্দাকে ভালোবেসে ফেলে। বান্দা তো আল্লাহকে ভালোবাসবেই, কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা কোন বান্দা পাবে, এটা কত বড় সৌভাগ্যের কাজ, এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার আমার ভাইয়েরা। এই নফল ইবাদতের মধ্যে এই মাস, আমরা যেই মাসে পদার্পণ করলাম, রমাদান মাসের পরে একটা পবিত্রতম মাস হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল আছে, নফল ইবাদত আছে। এই নফল ইবাদতের মধ্যে হচ্ছে 6টি রোজা। এই 6টি রোজা এই মাসের মধ্যেই রাখতে হয়। আপনি ইচ্ছে করলে একটানা রাখতে পারেন, ইচ্ছে করলে ভেঙে ভেঙেও রাখতে পারেন। এই রোজাকে 6 রোজাও বলা হয়ে থাকে। এই 6টি রোজা রাখবে যারা, ওই বাকি যে 30টি রোজা রেখে এসেছিল রমজান মাসে, এই রমজান মাসে 30টি রোজা রাখতে যায়, রোজার অনেক হক আদায় আমরা করতে পারি নাই, আল্লাহকে আমরা অনেক জায়গায় রাজি খুশি করতে পারি নাই। আল্লাহর নবী বলেন এই 6টা রোজা যারা রাখবে, ওই যে 30টা রোজা রেখেছিল, ওই 30টা রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে, এই 6টা রোজার দ্বারা আল্লাহ তাআলা কাফারা করে ওই 30টা রোজাকে আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই 30টা রোজার কাফারা যেমন হয়ে যাবে, পাশাপাশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 6টা রোজা রাখার কারণে
আগামী 1 বছর রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় আগামী 1 বছরের রোজা রাখার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করে, অর্থাৎ যারা 30টা রোজা রেখেছে, এরপরে আবার এখানে 6টা রোজা রাখবে, এটা তো অনেক ধৈর্যের ব্যাপার ছিল। আল্লাহ তাআলা বলেন, যারা এই ধৈর্য ধারণ করবে, যারা এই ধৈর্য ধরে ইবাদত বন্দেগী করবে, ধৈর্য ধরে রোজা রাখবে, যারা ধৈর্য ধারণকারী বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান হলো আমার কাছে বেগাইরি হিসাব। আমি তাদেরকে হিসাব ছাড়া আমি প্রতিদান দেব। সুবহানাল্লাহ। এই ধৈর্য ধারণকারী বান্দাদেরকে আমি দেওয়ার সময় কোনো হিসাব করে দিব না। আমার ভাইয়েরা, দুনিয়াতে দেখি বহুত দানবীর মানুষ আছে, তার দিলটাকে আল্লাহ তাআলা আকাশের মতো খুলে দিয়েছেন। তার সম্পত্তি যাই দিয়েছেন না কেন, কিন্তু তার অন্তরটাকে আল্লাহ খুলে দিয়েছেন। পকেটের মধ্যে হাত দেয়, যাই পায় ওই এতিম মিসকিনকে দিয়ে দেয়, পকেটের মধ্যে হাত দেয়, যাই পায় আত্মীয় স্বজনকে দিয়ে দেয়। নিজের থাকলো কি থাকলো না, খাবে কি খাবে না, কি হবে কি হবে না, এই চিন্তা করে না। তাহলে আল্লাহর সৃষ্টি বান্দা যদি অবস্থা হতে পারে। আর আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে এত বেশি দেব, আমি দেওয়ার ক্ষেত্রে তাদের জন্য কোনো হিসাব করব না। আল্লাহ যদি হিসাব ছাড়া দেয়, বলেন আল্লাহ যদি হিসাব ছাড়া দেন, তাহলে কি পরিমাণ দিতে পারেন? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি কোনো অভাব আছে? আমার ভাইয়েরা, এই যে 6টি রোজার কথা বললাম, এই মাসে 6টি রোজা আমরা সবাই মিলে রাখবো। পর্দার আড়ালের আমার প্রিয় মা বোনেরা, কান লাগিয়ে শুনুন। আপনারা কষ্ট করে সারা মাস রোজা রেখেছেন, কষ্ট করে স্বামী সন্তানদের জন্য সারা মাস ধরে খাবারের ব্যবস্থা করেছেন, কষ্ট করে আপনারা সারা সময় ধরে সংসারে ঘর কন্যা করেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনি যদি আল্লাহ তাআলার এই নির্দেশ পালন করার মধ্য দিয়ে সমস্ত কাজগুলি করে থাকেন, সময় মতো যদি আপনি নামাজ পড়েন, আপনি যদি ফরজ রোজাগুলি রাখেন, আপনি যদি পর্দা মেনে চলেন, হালাল হারাম মেনে চলেন, আপনি যেই কাজ করছেন 24 ঘন্টা সংসারের জন্য, প্রত্যেকটা কাজ আপনার জন্য নেক আমল হিসাবে আল্লাহ রেখে দিবেন। এজন্য আমার বোনেরা, আমার ভাইয়েরা, এই যে 6টি রোজা এখন আসলো রমজানের 30 রোজার পরে, এই রোজাগুলি আপনারা রাখবেন। এই রোজাগুলো রাখার দ্বারা আল্লাহ তাআলা পিছনের রোজাগুলোর যেমন কাফফারা আল্লাহ তাআলা করে দিবেন, কাফফারা হিসাবে রোজাগুলোর ভুল ত্রুটি মাফ করে দিয়ে পিছনের রোজাগুলিকে যেমনি ভাবে কবুল করবেন, পাশাপাশি আগামী 1 বছর রোজা রাখলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। আপনারা প্রত্যেকে বাসায় গিয়ে আমাদের মা বোনদেরকে দাওয়াত পৌঁছে দিবেন যে 6টি রোজা তোমরা সবাই রাখো। আর ওদেরকে রোজা রাখার ক্ষেত্রে যেই সহযোগিতা করা দরকার, আপনারা সেই সহযোগিতাগুলো আল্লাহর হস্তে করবেন। সব কাজ তাদের মাথায় দিয়ে দিবেন না, সব চিন্তা তাদের কাঁধে উঠিয়ে দিবেন না। কিছু কিছু কাজে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। এটাও একটা সাদাকার সওয়াব। এটাও নফল ইবাদত। ঘরে গিয়ে যদি আপনার একটা ছোট বাচ্চা আছে, আপনি একটু রাখুন, তাকে একটু আপনি কোলে নেন, একটু আদর করেন, একটু সময় দেন, একটু গোসল করান, একটু খাবার খাওয়ান, তাহলে এটাও আপনার জন্য সদকার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আর পাশাপাশি আপনার সংসারের মধ্যে মহব্বত বাড়লো, আপনি তাকে রাখার কারণে আপনার গিন্নি অন্যান্য কাজগুলো সহজভাবে করতে পারবে। দুইজনে ভালোবাসা ভাগ করে নেন, সংসারের কাজগুলো দুইজনে ভাগ করে নেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ঘরে যখন প্রবেশ করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ আস্তে করে জিজ্ঞেস করতেন, আয়েশা খুব ক্লান্ত, বাইরে থেকে আসছি, আয়েশা খাবার কি তৈরি হয়েছে? নবীজি খুব ভদ্রস্থিত ভাবে জিজ্ঞেস করতেন, রাগ করতেন না। যুদ্ধের ময়দান থেকে এসেছেন, খুব ক্লান্ত নবীজি, সুবহানাল্লাহ। নবীজি রাগ করতেন না, জিজ্ঞেস করতেন, আয়েশা খাবার কি তৈরি হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি কখনো বলতাম হয়েছে, কখনো বলতাম হয় নাই। নবীজি রাগ করতেন না।
নবীজি পাক ঘরে প্রবেশ করতেন, তখনও তার হাতে তরবারি, যুদ্ধের ময়দান থেকে এসেছেন। আমি যখন রুটি সেকছি, নবীজি তরবারি বের করে তখন এই তরবারি দিয়েই আমার রুটিকে উল্টিয়ে উল্টিয়ে সেকে দিতেন, সুবহানাল্লাহ। এবং ওই তরবারি দিয়ে আল্লাহর নবী আমার সবজি কেটে দিতেন, পেঁয়াজ কেটে দিতেন, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি রাগ করতেন না। খাবার যখন তৈরি হয়ে যেত, তারপরে বলতেন বসো একসাথে খাই। আমি গোস্তকে টেস্ট করার জন্য কোন একটা গোস্তের টুকরা নিয়ে আমি কামড় দিতাম, কামড় দিয়ে আমি রেখে দিতাম যে গোস্তটা কি হয়েছে, একটু খেয়ে রেখে দিতাম গোস্তটা হয়েছে কিনা। নবীজি সেখানে খেয়াল করতেন। নবীজি রাখার আগে আমার হাতটাকে টেনে যেই জায়গায় আমি কামড় দিয়ে খেয়েছি ওই জায়গায় কামড় দিয়ে নবীজি বাকিটুকু খেয়ে ফেলতেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন শুধু তা না, আমি যখন গ্লাসে করে পানি খেতাম, নবীজি খেয়াল করতেন আমি যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছি, নবীজি ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ঘরকন্যা, এটার নাম হচ্ছে ভালোবাসা। আমরা কিসের ভালোবাসা দেখাই? রাসূলুল্লাহর কাছেই সমস্ত ভালোবাসা শিখতে হবে আমাদেরকে। আমার ভাইয়েরা, আমি বলেছিলাম এই 6 রোজার কথা। এই 6 রোজার বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শাওয়াল মাসের 6টি রোজার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা বিখ্যাত হাদিস শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল। নবীজি বলেন যে রমজানের 1 মাস রোজা রাখলো, যে রমজানের 1 মাস রোজা রেখে শেষ করলো, তারপরে কি করলো? শাওয়াল মাসের 6টা রোজা রাখলো। নবীজি কি বললেন? তাহলে শর্ত হলো যে রমজানের 1 মাস কি করলো? রোজা রাখলো। তারপরে কি করলো? শাওয়াল মাসের 6টা রোজা রাখলো। তাদের ব্যাপারে নবীজি কি বলছেন শুনেন। নবীজি বলছেন কানা কাসিয়ামিদ দাহরি, তার জন্য পুরস্কার হলো সে সারা বছর ব্যাপী রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আগামী 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে শর্ত আছে যে রমজানের 30টি রোজা রাখলো, সে কি করবে? শাওয়াল মাসে 6টি রোজা রাখবে। রাখলে পরে এই 6 রোজা তার পিছনের 30 রোজার ভুল ত্রুটির কাফারা হবে। 1 2 নাম্বার হচ্ছে এই 6টা রোজা রাখার কারণে আগামী 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেই সমস্ত কফাল পোড়ারা, যেই সমস্ত দুর্ভাগারা এই রমজানে রোজা রাখতে পারেন নাই, তার জন্য এই অফার প্রযোজ্য নয়। যিনি রমজানে রোজা রাখতে পারে নাই তার জন্য কি এই অফার প্রযোজ্য নয়। বাজারে যে মার্কেটে পণ্য ছাড়া হয়, সেই পণ্যের মধ্যে ছোট করে নিচে লেখা থাকে, অফার দেওয়ার পরে কি লেখা থাকে ছোট করে? শর্ত প্রযোজ্য। আল্লাহ তাআলার এটা হলো শর্ত যে রমজানের রোজার হক আদায় করে নাই, তার জন্য 6 রোজার কোনো কি নাই? অফার নাই। তাহলে রোজাদাররা কত লাভবান বুঝতে পেরেছেন? একদিকে 30টা রোজা রাখলো, আবার এই 6টা রোজা রাখার কারণে আগামী 1 বছর রোজা রাখার অগ্রিম সওয়াব তার আমলনামায় জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। আগামী 1 বছর বাঁচবো কি বাঁচবো, আগামী রোজা রাখতে কি রাখতে পারবো, আমি আপনি জানি না, জানি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে 6টি রোজা রাখার দ্বারা আগামী 1 বছর অগ্রিম রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই রাখবো তো ইনশাআল্লাহ? সবাই শনিবার থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন। শনিবার থেকে শুরু করলে বৃহস্পতিবার পর্যন্ত, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 6টি রোজা পূর্ণ হয়ে যাবে। যদি টানা রাখতে পারেন ভালো, আর যদি টানা রাখতে কষ্ট হয় তাহলে কি করবেন? মাঝে মাঝে গ্যাপ দিয়ে রাখবেন। তবে যারা 30টা রোজা রাখতে পারছে তাদের জন্য 6টা রোজা কোনো বিষয়ই না ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ রহমতে। আমার ভাইয়েরা, আমি নফল ইবাদতের কথা বলছিলাম। নফল ইবাদতের মধ্য দিয়ে মানুষ আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যায়। নফল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসতে শুরু করে। বান্দা আল্লাহ তাআলার ভালোবাসা প্রাপ্ত হয় নফল ইবাদতের মধ্য দিয়ে। তাহলে শাওয়াল মাসের এই 6টি রোজা নফল ইবাদত। একটু জিনিস খেয়াল করবেন, আমরা সুন্নত এবং নফলের মধ্যে গোলায় ফেলি। নফল শব্দটি বলছিলাম আরবি শব্দ। নফল মানে হচ্ছে কি? অতিরিক্ত। নফল মানে কি? অতিরিক্ত। এই অতিরিক্ত কাজটাই হচ্ছে কি? নফল।
যে কাজটা আমরা অপশনাল হিসাবে করে থাকি এটাই অতিরিক্ত, অর্থাৎ যেটা ফরজ নয়, যেটা ওয়াজিব নয়, কিন্তু নবীজি আমল করেছেন। নবীজি কি এ আমল করেছেন? নবীজির জীবনে যত আমল করে দেখিয়েছেন প্রত্যেকটা কাজ সুন্নাত। প্রত্যেকটা কাজ কি? এই সুন্নতটা যেটা ফরজ না ওয়াজিব না, এটা নফল। এটা কি? এটাই নফল। আর যেটা নবী করে নাই কিন্তু সমাজে প্রচলিত আছে নফল হিসাবে, এই কাজ করা যাবে না। এই ধরনের আমল কি করা যাবে না? যেটা নবী করে নাই, নবী সাহাবারা করে নাই, তাবিরা করে নাই, কাবা ঘরের ইমাম করলো, আমি সেটা মানি না। আপনারা কি আমার সাথে একমত? কথা বলেন। যেটা রাসূলুল্লাহ আমল করে নাই, যেটা নবীজির সাহাবীরা আমল করে নাই, যেটা নবীজির তাবিরা আমল করে নাই, যেটা হাদিস থেকে সাবিত নাই, সেটা যদি কাবা ঘরের ইমামও আমল করে, ওই আমল আমি মানি না। সমাজে এমন কিছু আমল আছে, সাবধান, এই আমল করবেন না। এমন কিছু আমল আছে যে আমলগুলো নবীজি কি করেন নাই, কিন্তু সমাজে এগুলি কি আছে, চালু আছে। এগুলির বিষয়ে আমি আরেকদিন বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, যেহেতু আজকে এটার বিষয় নয়। আমার ভাইয়েরা, তাহলে শাওয়াল মাসের 6টি রোজা নবীজি রেখেছেন। এই শাওয়াল মাসের 6টি রোজা আমরা রাখবো, আমাদের মা বোনদেরকেও রাখতে বলবো। দ্বিতীয়ত, নবীজি যে আমল করতেন, প্রত্যেক সপ্তাহের সোমবারে নবীজি রোজা রাখতেন, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে নবীজি রোজা রাখতেন। তাহলে প্রতি সপ্তাহে রোজা রাখতেন কয়টা? সারা বছর ব্যাপী। নবীজি প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবারে আপনি কেন রোজা রাখেন? নবীজি বলতেন, ও সাহাবারা শুনো, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমি দুনিয়াতে এসেছি। আমি যেহেতু দুনিয়াতে সোমবারে এসেছি, এজন্য আল্লাহর শুকরিয়া দান আমি সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। এই সোমবারে রোজা রাখা সুন্নাত। নবীজি সারা জীবন এটা আমল করেছেন। বৃহস্পতিবারে রোজা রাখার বিষয়ে নবীজি বলেন, সারা সপ্তাহে যত আমল করা হয়, বৃহস্পতিবারে আল্লাহর কাছে এক সপ্তাহের আমল পেশ করা হয়। সারা সপ্তাহে যত আমল হয়, বৃহস্পতিবারে আল্লাহর কাছে কি করা হয়? আমল পেশ করা হয়। এর জন্য নবীজি বলেন, যখন আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আমি পছন্দ করি ওই অবস্থায় যেন আমি রোজাদার থাকি। সুবহানাল্লাহ। আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি যেন তখন কি অবস্থা থাকি? রোজাদার অবস্থায় থাকি। এই জন্য নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন। তাহলে প্রত্যেক সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে আমরা রোজা রাখার চেষ্টা করব। এটা নফল ইবাদত। এটা কি? নফল ইবাদত। এই ইবাদতের দ্বারা আপনার ফরজ ইবাদতের ঘাটতি পূরণ হবে, আর আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং এর উসিলায় আপনি আল্লাহর কাছে প্রথম শ্রেণীর বান্দা হইতে পারবেন। কে না চায় প্রথম শ্রেণীর বান্দা হইতে? বলেন তো, হাত তুলেন তো, যে আমি প্রথম শ্রেণীর বান্দা হতে চাই না। সবাই প্রথম শ্রেণীর বান্দা হতে চাই, তাই না? প্রথম শ্রেণীর বান্দা হইতে হইলে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করতে হবে বেশি বেশি। আমার ভাইয়েরা, পাশাপাশি নবীজি আরেকটি আমল করতেন। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15, প্রত্যেক চন্দ্র মাসের, আরবি চন্দ্র মাসের 13, 14, 15 ক্যালেন্ডার দেখলে আপনারা দেখবেন, প্রত্যেক চন্দ্র মাসের, আরবি চন্দ্র মাসের ক্যালেন্ডারে আছে 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন। এই রোজাকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজের রোজা নবীজি রাখতেন। এই রোজার আমল নবীজি করতেন। সুতরাং এই রোজার আমল ধারা আল্লাহ তাআলা আপনাকে 1 বছরের ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে এখানে 3টা রোজা রাখলেন, এই 3টা রোজার দ্বারা প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখলে 1 বছরের সওয়াব পাইলেন। তাহলে 12 মাসে কয় বছরের সওয়াব পাইলেন? সুবহানাল্লাহ বলবেন না? 12 মাসে 12 বছর ইবাদতের সওয়াব পাওয়া যায়, 12 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন, কঠিন করেন না। ইসলাম কি সহজ। তাহলে আমরা শাওয়াল মাসের 6 রোজা রাখবো, আর প্রত্যেক সপ্তাহে সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখবো, আর প্রতি মাসে আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন আমরা কি করব? আমরা আইয়ামে বীজের রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমলগুলো এর জন্য গুছিয়ে নিতে হবে। আমার ভাইয়েরা, আর সময় নেই। একটু নিজের জীবনের দিকে, পিছনের দিকে তাকিয়ে দেখেন, জীবন থেকে কত বছর হারিয়ে ফেলেছি,
কত খেলার সাথীরা কবরে চলে গেছে, কত বন্ধুরা কবরে চলে গেছে, সমবয়সী কত ভাইরা কবরে চলে গেছে, কত কলিগরা অন্ধকার কবরে চলে গেছে। আমি যে বেঁচে আছি, আমিও তো যে কোনো মুহূর্তে কবরে চলে যেতে পারি। আল্লাহর নেককার বান্দারা নখ কেটে সবসময় প্রস্তুত থাকে, আল্লাহর নেককার বান্দারা চুল কেটে সবসময় প্রস্তুত থাকে, আল্লাহর নেককার বান্দারা গোপন জায়গার পশমগুলি কেটে সবসময় প্রস্তুত থাকে, কারণ যে কোনো সময় তো মৃত্যুর ডাক আসতে পারে। মৃত্যুর জন্য সবসময় কি করতে হবে? প্রস্তুতি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আর সময় নাই। আপনি মনে করবেন অনেক সময় পরে আছে জীবনে, ইবাদত তো করতে পারবো না। ভাই না বন্ধু, সময় নাই। যে কোনো সময় আজরাইল এসে যাবে আর বলবে চলো তোমার সময় নাই, তোমাকে চলে যেতে হবে। এই জন্য সময় যতক্ষণ আছে ততক্ষণই আমাকে ইবাদত করতে হবে। ফরজ ইবাদতের মধ্যে কোনো গাফলতি করা যাবে না, আর নফল ইবাদত বেশি বেশি করে করতে হবে। আমার বন্ধুগণ, তাহাজ্জুদের নামাজ এখন থেকেই শুরু করুন। আমাদের সময় আর নাই। পিছনের দিকে তাকিয়ে দেখেন, জীবন থেকে কত বছর হারিয়ে ফেলেছি। আমি এই বয়স পর্যন্ত আসবো, এটা তো ভাগ্যের ব্যাপার। নবীজি বলেছেন আমার এই উম্মতের বয়স নির্ধারিত করা হয়েছে 60 বছর। কত বছর? 60 বছর। এই উম্মতের বয়স কাল কত? 60 বছর। নবীজি বললেন কোন উম্মতকে যদি বয়স 61 বছর দেওয়া হয়, সে যেন তার আঙ্গুলের করে বয়সগুলি গণে। 62 বছর দেওয়া হলো, আঙ্গুলের করে যেন গণে। 63 বছর দেওয়া হলো, আঙ্গুলের করে করে গণে গণে যেন। কারণ যা দেওয়া হয়েছে 60-এর পরে প্রত্যেকটাই তাকে অতিরিক্ত দেওয়া হয়েছে। এই উম্মতের বয়সকাল কত? কথা বলি সবাই, কত? যদি বেঁচে থাকি 60 বছর, না বেঁচে থাকলে 60 সেকেন্ডও নাই। তাহলে আপনার বয়স যা, সেখান থেকে 60 থেকে বিয়োগ দিয়ে দেখেন কত আছে। আমার আপনার আমি সহকারে এখানে যারা আছি, যাদের বয়স 60 ক্রস করে নাই, যতটুকু আছে এখান থেকে 60 থেকে বিয়োগ দেন, আর কয় বছর বাকি? তার মানে কি সময় আছে? আমার বন্ধুগণ, আর সময় নাই। এখন এই তাহাজ্জুদের নামাজের আমল করতে হবে। নবীজির উপরে তাহাজ্জুদ নামাজ 8 মাস পর্যন্ত ফরজ ছিল। উম্মতের জন্য কষ্ট হবে, এর জন্য তাহাজ্জুদ নামাজকে ফরজ করা হয় নাই। কিন্তু নবীজি সারা জীবন নিজের কাছে ফরজ ইবাদতের মতোই আল্লাহর নবী তাহাজ্জুদের আমল করতেন। আল্লাহর নবী তাহাজ্জুদ ছেড়ে দিতেন না। তাইলে আমরা তো সেই নবীর উম্মত, যেই নবীকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। সেই নবীজি সারা জীবন তাহাজ্জুদ আমল করেছেন। আমার এমন কি হলো? এত ঘুমের আমার কি প্রয়োজন? একদিন তো আমি ঘুমিয়ে যাব, আমাকে তো আর ঘুম থেকে কেউ ডেকে উঠাবে না। আমার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত চিকিৎসাবিদরা একমত, কোন মানুষ যদি 6 ঘন্টা দৈনিক ঘুমায় তাহলে সে সুস্থ থাকবে। সুতরাং দৈনিক আপনি 6 ঘন্টা ঘুমান, কোনো অসুবিধা নেই। আপনি রাতের 9টার সময় ঘুমিয়ে যান, যেভাবে হোক, যত ব্যস্ততাই থাক, আপনি পরিবারকে রেডি করেন। বাসায় যে আজকে বলবেন রাত 9টার ভিতরে যে কোনো ভাবেও ঘুমাতে হবে। বাচ্চাদেরকে গুছিয়ে নাও, খাবার দাবার গুছিয়ে নাও, সব কিছু রেডি করে নাও। রাত 9টার সময় আমরা ঘুমিয়ে যাব। রাত 9টার সময় আপনি ঘুমিয়ে যান। 9টা থেকে রাত 3টা পর্যন্ত হিসাব করলে 6 ঘন্টা হয়ে যায়, তাই নয় কি? আপনার ঘুম পরিপূর্ণ হয়ে গেল। আপনি 3টার সময় উঠে যান। 3টার সময় উঠে আপনি উজু করে আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়িয়ে যান, আর আল্লাহ তাআলাকে আপনি স্মরণ করেন, রুকু দেন, সিজদায় দেন, আল্লাহর কাছে যায় সিজদায় যায় বলেন আল্লাহ ও আমার মালিক, দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে আছে, আমি শুধু আল্লাহ তোমার জন্য জেগে আছি। ও মালিক, আমার এই সমস্যার সমাধান করে দাও। ও মালিক, আমার এই জিনিস লাগবে, সমাধান করে দাও। ও মালিক, আমার এই অভাব আছে, পূরণ করে দাও। আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি এইভাবে ডাকে, আমি আমার এই বান্দা যা চাইবে আমি তখন তাই তার পূরণ করে দিব। আজকে দেখেন জীবনে আমাদের কত না পাওয়া, কত হতাশা। আমার এটা নাই, ওইটা নাই, কারো টাকা নাই, কারো পয়সা নাই, কারো সংসারের মধ্যে শান্তি নাই, কারো ব্যবসা বাণিজ্য ভালো নেই, কারো ছেলে সন্তান নাই, আবার যার ছেলে সন্তান আছে কথাবার্তা শুনে না। এই যে নানাজন নানা রকমের বিপদে আছে, নানাজন নানা রকমের মুসিবতে আছে, আল্লাহ তাআলাকে যদি ওই ভোর রাতে উঠে আপনি ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে।
মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন, আপনি ঘুমান না, এটা আমার মাথায় ধরে না। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কি হতো? কথোপকথন হতো, কনভারসেশন হতো। আল্লাহ, আমরা যদি একদিন না ঘুমাই, মাথায় তো কাজ করে না, আর আপনি নাকি ঘুমানি না, আপনার কোনো তন্ত্র আসে না, এটা আমার দেমাগে বুঝে আসে না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমাকে একটু বুঝিয়ে দেন। রব্বুল আলামিন বললেন, ঠিক আছে মুসা, আমি যে ঘুমাই না তোমাকে বুঝিয়ে দিচ্ছি, শুনো। তুমি এক কাজ করো, এক গ্লাস পানি নিয়ে আসো। এই পানি নিয়ে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকো। পাহাড়ের পাহাড়ের উপর তুমি দাঁড়িয়ে থাকো। আমি আল্লাহ তোমার কাছে আজ পানি চাইবো। যখন আমি পানি চাইবো তখনই তুমি পানি দিবা। আল্লাহ পানি চাইবে, কেমন ব্যাপার না? মুসা আলাইহিস সালাম খুব প্রস্তুতি নিলেন, গ্লাস নিলেন, পানি নিলেন। পাহাড়ের পাদদেশে পাহাড়ের উপর তিনি ঠায় দাঁড়িয়ে আছেন পানি নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন ঘুমকে বললেন, ঘুম, মুসারে যায়া ধর। ঘুম কার নির্দেশে চলে? কথা বলেন। আল্লাহ নির্দেশে ঘুম চলে। আল্লাহ ঘুমকে বললেন, ঘুম, মুসারে যায়া ধর। মুসা ইসলামের কাছে যখন ঘুম চলে আসলো, মুসা ইসলামের তন্দ্রা চলে আসছে। আমার ভাইয়েরা যখন আমাদের তন্দ্রা আসে, তখন আমাদের হাতের মধ্যে কিছু থাকলে পড়ে যায়, তাই না? তখন শরীরের শক্তি কি হয়ে যায়? লেস হয়ে যায়। তন্দ্রা যখন মুসা ইসলামকে ধরলো, হাতের থেকে গ্লাস পড়ে গেল পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে গ্লাস পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেল, পানি ছিটে নিচে চতুর্দিকে মিলে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসা, আমার পানি দাও, আমাকে পানি দাও। মুসা ইসলাম খুব লজ্জিত হলেন, সেজদার মধ্যে পড়ে গেলেন। রব্বুল আলামিন, বুঝতে পেরেছি আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন, আপনি ঘুমান না। আল্লাহ, আপনি যদি ঘুমাইতেন তাহলে আসমান আর জমিন এইভাবে এত সুন্দর করে চলতো না। আসমানের সাথে জমিন, জমিনের সাথে আসমান, একটি গ্রহের সাথে আরেকটি গ্রহ টেস লেগে সব খান হয়ে ধ্বংস হয়ে যেত। রব্বুল আলামিন এই পৃথিবী সব যে ঠিকঠাক মতো চলছে, এটাই তার প্রমাণ যে আপনি কখনো ঘুমান না। আল্লাহ শুধু ঘুমায় না, আল্লাহকে তন্দ্রাও কখনো কি করে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে কি ঘুম তো দূরের কথা, তন্দ্রাও কখনো কি করে না, স্পর্শ করতে পারে না। শুধু তাই না আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাতেন, আল্লাহ তাআলা বলেন, ও মুসা শোনো, আমার কোন বান্দা না বুঝে জীবনে গুনাহ করেছে, গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলেছে। একদিন গভীর রাতে হঠাৎ করে মনে হলো আমি গুনাহ করেছি, আমি বড় গুনাহগার। রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর কাছে সিজদায় চলে গেলাম। আমাকে যা ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, না বুঝে কত গুনাহ করেছি, মাফ করে দাও। ওই সময় যদি আমি আল্লাহ ঘুমিয়ে থাকতাম, আমার বান্দার এই ফরিয়াদ কে শুনতো? সুবহানাল্লাহ। কারণ কোন বান্দা কোন সময় আমাকে ডাকবে আমি তো জানি না। আল্লাহ তাআলা এই জন্য কখনো কি করেন না, ঘুমান না। আল্লাহ সর্বদাই আমার আপনার ডাক শোনার জন্য কি প্রস্তুত আছেন। এই জন্য আমার ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজের সময়, দোয়া কবুলের সময়, তাহাজ্জুদ নামাজের সময়, অভাব পূরণের সময়, এই জন্য আপনি তখন তাহাজ্জুদের সময় যতটুকু সম্ভব আপনি তাহাজ্জুদ নামাজ প্রতিদিনই পড়বেন। এখন থেকে অভ্যাস গড়ে তুলুন, প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। এটা বাধ্যতামূলক। ইসলাম বাধ্যতামূলক না করলে এটা আমার আপনার জীবনের সাথে বাধ্যতামূলক করে নিতে হবে। আল্লাহর অনেক বান্দা আছে আরো মাস তাহাজ্জুদ করে, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে আপনার চাইতে কম না, শক্তির দিক থেকে আপনার চাইতে কম না। ইনশাআল্লাহ তার জীবনের সাথে এটা সে ফিট করে নিয়েছে। শরীর এমন এক জিনিস, আপনি কষ্ট সহিষ্ণু বানাইলে সে কষ্ট ভোগ করতে রাজি। শরীর এমন এক জিনিস, আপনি অলস বানাইলে সে অলস হতে রাজি। শরীর এমন জিনিস, আপনি যত ঘুমাতে দিবেন সে আরো চাইবে। এই জন্য শরীরকে বেশি আরাম দিলে শরীর আরো আরাম চায়। এই জন্য শরীরকে বেশি আরাম না দিয়ে আপনি আখিরাতের জন্য প্রস্তুত করেন। এই দুনিয়াতে আরাম দিলেন ঠিক, ওখানে যায় শাস্তি কি ভোগ করতে পারবেন? বলেন, আখিরাতের শাস্তি কি আমরা ভোগ করতে পারবো? তাহলে এত আরাম কিসের? এখনই সময়, আর সময় নেই। আজকে থেকেই তাহাজ্জুদ শুরু করতে হবে। আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, শত ব্যস্ততার মাঝেও তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদ নামাজ পড়া বান্দা
আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় প্রিয় তাহাজ্জুদ পড়া বান্দারা। তাহাজ্জুদ যারা পড়ে আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের কষ্ট দেন না। তাহাজ্জুদ যারা পড়ে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা বঞ্চনায় ভোগান না। তাহাজ্জুদ যারা পড়ে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। তাহাজ্জুদ যারা পড়ে আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে নূরের তাজাল্লি দুনিয়ায় থাকতে দিয়ে দেন। এজন্য তাহাজ্জুদের অভ্যাস করতে হবে। প্রত্যেক মা বোনেরা তাহাজ্জুদ পড়বেন। ঘরের যে পুরুষরা আছে তাহাজ্জুদ পড়ার জন্য উঠিয়ে দিবেন। আল্লাহ নবীর হাদিস থেকে আমরা জানতে পাই, নবীজি যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর মুখের ভিতরে পানির ছিটা দিয়ে দিতেন। কি মজার বিষয় দেখছেন, তিনি তাহাজ্জুদ পড়তে উঠছেন, তিনি জান্নাতে চলে যাবেন আর তার বউটা জাহান্নামে যাবে, এটা কি চাইতেন? কথা বলেন না কেন? তার মানে তিনিও জান্নাতে যেতে চান, তার স্ত্রীও যাতে জান্নাতে যায়, তাই তো? এই জন্য আপনিও জান্নাতি হন, আপনার স্ত্রীকেও জান্নাতি বানান। আপনি যদি আগে জেগে যান তাহলে তার চোখে মুখে পানির ছিটা দিয়ে তাকে জাগিয়ে দেন। সে যদি আগে জেগে যায় তাহলে আপনাকে জাগিয়ে দিবে। তাহলে দুইজন মিলে প্রতিযোগিতা করেন, জান্নাতের মধ্যে গিয়ে দুইজন যাতে একত্রে থাকতে পারেন। দুনিয়াতে যতই ভালোবাসাবাসী থাকুক, যদি দুইজন আমল সমানভাবে না করেন, জান্নাতের মধ্যে দুইজনের সাথে দুইজনের দেখা হবে না। কারণ সে যদি আমল না করে সে তো জাহান্নামী হয়ে যাবে, তাই না? আর আপনি যদি আমল না করেন আপনি জাহান্নামী হয়ে যাবেন, তাইলে দল ছুট হয়ে গেল। কারণ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুইজন যদি জান্নাতি হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ ব্যবস্থা করে দিবেন। আর যদি স্ত্রী জান্নাতি না হয়, স্ত্রী জাহান্নামে চলে গেছে, তাহলে এই স্বামীকে তো একা রাখবেন না, তখন আরেক জান্নাতি, যে পুরুষটা জাহান্নামে গেছে, ওই নারী যে জান্নাতে গেছে তার সাথে তার বিয়ে দিয়ে দিবেন। আজকে ঘরে যাই কথা বলবেন যে দুনিয়াতে তো ভালোবাসার কোনো অভাব নাই, আপনি যদি আমাকে জান্নাতের মধ্যে পেতে চান তাহলে আমল সমান সমান করা লাগবে। যদি সমান আমল না করেন তাহলে হয়তো আপনি বাদ, নাইলে আমি বাদ। দুইজন যদি জান্নাতে একত্রে থাকতে চাই তাহলে কি করতে হবে? কথা বলি, সমান সমান আমল করতে হবে। সমান সমান শুধু গান গাইলে হবে না, এক জনমের ভালোবাসা ভরবে না মন ভরবে না, কি যেন বলে, এই গান গাইলে হবে না, এটা আমল করতে হবে। কি করতে হবে? আপনি যদি পরজন্মে স্ত্রীকে ভালোবাসেন তাহলে তাকে আমলে উদ্বুদ্ধ করুন, সেও আপনাকে উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ, তাই তো? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাতের কিছু অংশ তাহাজ্জুদ নামাজ পড়ুন। নবীকে নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, রাতের কিছু অংশ তাহাজ্জুদ নামাজ পড়ুন। এটি আপনার জন্য হচ্ছে অতিরিক্ত, এটি আপনার জন্য নফল ইবাদত হবে। আর যদি সম্ভবত এই ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশংসিত জায়গায়, প্রশংসার জায়গায় আল্লাহ তাআলা আপনাকে আসীন করে দিবেন। তাহলে নবীকে বলার মধ্য দিয়ে আল্লাহ তাআলা সব মানুষকে বললেন যে তাহাজ্জুদ নামাজ পড়ুন, এটা আপনার জন্য হচ্ছে কি নফল ইবাদত। কিন্তু এই তাহাজ্জুদ নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে সম্মানিত করবেন। আখিরাতে কি করবেন? মর্যাদার আসনে আপনাকে অধিষ্ঠ করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা পাশাপাশি নফল ইবাদতের মধ্যে আমরা ইশরাক নামাজ পড়ব। প্রতিদিন ফজর নামাজ যখন শেষ হয়ে যাবে, ফজর নামাজের পরে আমরা বিছানায় বসে থাকব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, তারপরে আমরা 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজের নাম হচ্ছে ইশরাক নামাজ। ইশরাক নামাজ কখন পড়তে হয়? ফজর নামাজের পরে সূর্য ওঠার 20 থেকে 22 মিনিটের মধ্যে পরেই পড়া যায়। কোনো বর্ণনা পাওয়া যায় 18 মিনিট, তো আপনি 23 মিনিট অপেক্ষা করেন, একদম একুরেট টাইম। ফজর নামাজের জামাত শেষ হয়ে যাবে, বিছানায় বসে আপনি জিকির আজকার করুন, কোরআন তেলাওয়াত করুন। এরপরে আপনি ওযু শেষ হয়ে গেলে ওযু করুন, অসুবিধা নেই। তারপরে আপনি সূর্য যখন উঠে যাবে তার 20-22 মিনিট পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজকে বলা হয় ইশরাক নামাজ। কোনো বর্ণনায় এটাকে 4 রাকাত পাওয়া যায়। ওই যে তাহিয়াতুল ওযু 2 রাকাত হলো আর 2 রাকাত ইশরাক হলো। আপনি এই 2 রাকাত যদি নামাজ পড়েন তাহলে তার বিনিময় কি শুনুন। তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসে নবীজি বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতি, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়বে, খেয়াল করেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়বে, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর বসে বসে আল্লাহ তাআলার স্মরণ করতে থাকবে,
হাত্তা তাতলাউ শামস, যতক্ষণ পর্যন্ত না সূর্য উদিত হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা করতে থাকবেন। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বে। নবীজি বলেন কানাত লাহু কাআজরি হাজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা হজের সওয়াব দেওয়া হবে। শুধু তা না, নবীজি বলেন ও উমরাতা ও উমরাতি, এবং একটা উমরার সওয়াব দেওয়া হবে। তাইলে ফজর নামাজের পরে সূর্য ওঠার পরে 22-30 মিনিট পরে একই বিছানায় বসে থেকে জিকির আজকারের পরে যদি 2 রাকাত নামাজ পড়া হয়, নবীজি বলেন তাকে একটা হজের সওয়াব দেওয়া হবে, একটা উমরার সওয়াব দেওয়া হবে। শুধু এইটা বলে নবীজি শেষ করেন নাই, শুনেন নবীজি তারপরে বলছেন তাম্মা তাম্মা তাম্মা, পরিপূর্ণ পরিপূর্ণ। 3 বার বললেন যে পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব। নবীজি 3 বার বললেন এই কথাটা, যেই কথা খুব গুরুত্ব বেশি। নবীজি এই কথা কয়বার বলতেন? এখানে 3 বার বলছেন। টাকা দিয়ে 5-7-10 লাখ টাকা দিয়ে হজ করতে গিয়ে যাদের ফরজ হয়েছে তারা তো করতেই হবে, কিন্তু ওই হজ কবুল হয়েছে কি হয় নাই, টাকা হালাল ছিল না হারাম ছিল, রোকন পালন করতে পারছে পারে নাই, মানুষ হাজি বলবো এই জন্য গেছে না যায় নাই, মনের খবর কে জানে, তার কবুল হয়েছে কি হয় নাই কে জানে। কিন্তু এই আমল যদি করে, নবীজি বলে, নবীজি 3 বার বলছেন তাকে কবুল হজ কবুল উমরার সব তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। এগুলি হচ্ছে নফল ইবাদত। এগুলি হচ্ছে কি? নফল ইবাদত। ফরজ ইবাদত আমরা করব, ছেড়ে দিব না, কিন্তু নফল ইবাদত করার মধ্য দিয়ে আমাদের কি হবে? ফরজ ইবাদতের ঘাটতি যেমন পূরণ হবে, পাশাপাশি কি আল্লাহর কাছে আমাদের মর্যাদা বাড়বে। আল্লাহর কাছে কি মর্যাদা বেড়ে যাবে। আমার ভাইয়েরা, তারপর হচ্ছে সালাতুদ দুহা। তাইলে সকালবেলা পড়লাম ফজরের পরে, সূর্য ওঠার 20-22 মিনিট পরে সালাতু কি বললাম আমরা? ইশরাক নামাজ পড়লাম। ইশরাক নামাজের পরে এরপরে যদি আমার সময় থাকে, আমি কাজে কাজে যাই, কোনো অসুবিধা নাই। 12টার আগ পর্যন্ত 2 রাকাত 2 রাকাত করে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যা নামাজ পড়া যায়, এটাকে সালাতুদ দুহা বলা হয়। কি বলা হয়? সালাতুদ দুহা নামাজ বলা হয়। আপনি যাই পড়তে পারেন এই ফাঁকে, 12টা পর্যন্ত এটা সময় থাকে। এই সালাতুদ দুহা যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের শরীরের একটা যাকাত আছে। শরীরের কি আছে? একটা সদকা আছে। টাকার যাকাত দেওয়া হয়, তাই না? টাকার সদকা দেওয়া হয়। তাহলে শরীরের যাকাত কিভাবে দিব? এই যে আল্লাহ তাআলা চোখ দিলেন, নাক দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, এগুলি সুস্থ কিভাবে থাকবে? যারা এই সালাতুদ দুহা পড়বে তার শরীরের যাকাত আদায় হবে এবং আল্লাহ তাআলা তার শরীরকে সুস্থ রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই নামাজটা কখন পড়তে হবে? ইশরাক নামাজের পরে 12টা পর্যন্ত, যে কোনো একটা টাইমে, সকাল 12টা পর্যন্ত যে কোনো একটা টাইমে 2 রাকাত 2 রাকাত করে আপনি যেই কয় রাকাত পড়তে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিনিময় দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 720 নম্বর হাদিসে নবীজি বলেন ইউদবিহু আলা কুল্লি সালামি মিন আহাদিকুম সাদাকা, তোমাদের প্রত্যেক মানুষের শরীরের একটা সদকা আছে। ওয়ায়ুজজি মিন যালিকা রাকাতান, আর সেইটা তোমরা পূরণ করতে পারো 2 রাকাত নামাজের মধ্যে দিয়ে। 2 রাকাত পড়লেও চলবে, না পড়লে 2 রাকাত অন্তত। তা হচ্ছে কি ইয়ারকাউহুমা মিনাদ দুহা, আর তা হচ্ছে সালাতুদ দুহার 2 রাকাত নামাজ। সালাতুদ দুহার কি? 2 রাকাত নামাজ, এর দ্বারা তোমাদের শরীরের সাদাকা আদায় হয়ে যাবে। আওয়াবিন নামাজ মাগরিবের পরে, মাগরিবের পরে এশার আগ পর্যন্ত 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে হয়। এই নামাজটা নবীজি আমল করেছেন। মাগরিবের পরে এশার আগ পর্যন্ত, মাগরিবের পরে এশার আগ পর্যন্ত 6 রাকাত নামাজ, এটাকে আওয়াবিন নামাজ বলা হয়। আমরা এই 6 রাকাত নামাজের আমল করার চেষ্টা করব। নবীজি বলছেন মান সাল্লা সিত্তা রাকাতে বাদাল মাগরিবে, যে মাগরিবের পরে 6 রাকাত কি পড়বে? আওয়াবিন নামাজ পড়বে। কাতাবা লাহু ইবাদাতু সিনতি আশারা, নবী সানাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 12 বছর ইবাদতের সওয়াব দান করবেন। কত বছর? 12 বছর ইবাদতের সওয়াব দান করবেন। এশা মাগরিবের পরে এশা পর্যন্ত যেই সময়, এই সময়ের মধ্যে যদি কেউ কি করে 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? 12 বছর ইবাদতের সওয়াব দান করবেন। এখন প্রশ্ন হলো, আলোচনা আমি আগামী সপ্তাহে বাকিটা শেষ করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে আমার এত নামাজ এত ইবাদতের কি দরকার? আল্লাহ তাআলা আমাকে যে জান্নাত দিবেন, আমরা যে ইবাদত করি এই ইবাদতের একটা নাম্বারিং হবে। কি হবে?
এই ইবাদতের একটা নাম্বার হবে। দুনিয়ার পরীক্ষার সর্বশেষ পাস করার জন্য সর্বশেষ নাম্বার কত? কথা বলেন। 33। কত? যে আখেরাতে 33 পায়া পাস করবে, আল্লাহ তাআলা তাকে 10টা দুনিয়া দিবে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলেন। যে শুধু 33 পায়া পাস করবে, আল্লাহ তাআলা তাকে কয়টা দুনিয়া দিবে? 10টা দুনিয়া। এই 10টা দুনিয়া, একটা দুনিয়া কত বড়, এরকম 10টা দুনিয়া আল্লাহ জান্নাতের মধ্যে তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। তো এত বড় পুরস্কারের জন্য কত আমল দরকার, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।